মানবের জীবনের মধ্যে ঘুম আছে না নাই, খাওয়া দাওয়া আছে না নাই, বিয়ে শাদী আছে না নাই, সংসার আছে না নাই, ভাই বোন আছে না নাই, আর একটু জোরে, মা বাবা আছে না নাই, ব্যবসা আছে না নাই, চাকরি আছে না নাই, ব্যবহার আছে না নাই, বসা আছে, উঠা আছে, শোয়া আছে, হাসা আছে, তাকানো আছে, চলা আছে। এই মানব জীবনের প্রতিটা কর্ম কিভাবে করলে দুনিয়াতেও সুখে থাকবা, পরকালও সুখে থাকবা, এই তত্ত্ব যেখানে 100% পাওয়া যায়, এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে ধর্ম। তাই তো রব বলার সময় বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই তো রব বলার সময় বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। একটি বিষয় আমার জন্য মেহফিল কমিটির ভাইয়েরা সিলেক্ট করেছেন। আমার জন্য এই বিষয়টিকে সিলেক্ট করার জন্য মেহফিল কমিটিকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ পরিবর্তন আসার দরকার আছে, এক নিয়মে বারবার চলা ঠিক না। কারণ আমাদের ইসলামে কমতি বলে কোনো শব্দ নাই। ইসলামটা ব্যাপক। ইসলামটা কি? জোরে বলেন, ইসলামটা কি? ব্যাপক। ইসলাম কোন বিষয়ের কোন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার মতো ধর্ম নয়, এটা উন্মুক্ত। পৃথিবীর বুকে এমন কোন সমস্যা নাই যেটার সমাধান ইসলাম। পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর ইসলামের কাছে নেই। পাই না, ব্যর্থতা আমাদের। গবেষণা করি না, ব্যর্থতা আমাদের। ইসলামের মধ্যে কমতি নাই, যত কমতি সব আমাদের মধ্যে। এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই হওয়ার দরকার আছে। তো আমি উলামায়ে কেরাম যারা স্টেজে আছেন তাদের দোয়াকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতাকে সাথে নিয়ে আমি আল্লাহ পাকের রহমতের ভিখারি হয়ে সামনের দিকে এগোচ্ছি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে ইনশাআল্লাহ। আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলুন কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের সকলের মহব্বত কবুল করুন। আচ্ছা চলেন, আগে একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসি। সফলতা চান নাকি ব্যর্থতা চান? একটু মন থেকে বলবেন। আমি সবার কাছে অনুরোধ জানাই বলছি, বলার জন্য বললেন না, মন থেকে বলবেন। আল্লাহ কবুল করুন। তাহলে আমরা সবাই একটা বিষয়ের সিদ্ধান্তে একমত হলাম, আমরা সবাই সফলতা চাই। ওকে, আচ্ছা এই কথাটাকে অ্যাকসেপ্ট রাখেন। দুঃখ চান নাকি সুখ চান? জোরে বলেন। তাহলে এই জিনিসটা তো আমরা সবাই একমত, একসাথে রাখলাম। জীবনটাকে সুন্দর চান নাকি অসুন্দর চান? সুন্দর। তাহলে এটা একসাথে রাখলাম। তিনটা প্রশ্নের সবার উত্তর কিন্তু এক হয়েছে, কারো কিন্তু দুইটা পাই না। তার মানে সবার জন্য উত্তর একটাই। এক একজনের জন্য এক একটা সলিউশন নয়, একটা উত্তর, একটা ফর্মুলা, একটা রাস্তা। যদি সত্যিকার ভাবে বিবেক বুদ্ধি লাগিয়ে আমাদের উত্তর এমনই হয় যে আমার জীবনটা সুখীময় বানাতে চাই, শান্তির বানাতে চাই, সফল বানাতে চাই, আমার মরণ পর্যন্ত আমার জীবনটাকে আমি গোছানো ভাবে দেখতে চাই, আর পরকালটাকে আমার জন্য আমি আনন্দময় দেখতে চাই, তাহলে আপনার জন্য একটা সাজেশন দেওয়া হবে। সেই সাজেশনের নাম হচ্ছে চোখ বন্ধ করে মনের ইচ্ছাকে মাটির নিচে দাফন করে নিজের বিবেক বুদ্ধি চিন্তাকে প্রশ্নকে পিছনে ফেলে মহব্বতকে সাথে নিয়ে ইসলামকে মানা শুরু করেন। আজকে থেকে আপনার জন্য সব হয়ে যাবে।
কথাটা কেন বললাম? আমার মনে করি রমজান মাসে প্রত্যেক বছর একটু জাকাত দেওয়া, মসজিদ মাদ্রাসায় দান করা, এটাই বেশিরভাগ মানুষের। মনে রাখবেন এগুলা ধর্ম নয়, এগুলা ধর্মের অংশ। একটা হচ্ছে লাইফ, আর একটা হচ্ছে পার্ট অফ লাইফ। খাওয়া দাওয়া কি লাইফ না পার্ট অফ লাইফ? যুবক ভাইয়ের একটা আওয়াজ দিলে খুশি হব। ঘুমানো লাইফ নাকি পার্ট অফ লাইফ? নামাজ ইসলাম নয়, ইসলামের একটি অংশ, পার্ট অফ লাইফ। রোজা পার্ট অফ লাইফ। সমস্ত কিছু মিলে যেটা দাঁড়ায় সেটার নাম ইসলাম। সেটার নাম কি? এবার জগতের মানুষ জানে ইসলামকে একটি কথা দ্বারা ভূষিত করা হয়, সেটা হচ্ছে কোড অফ লাইফ। ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। তার মানে একজন মানবের জীবনে দৈনিক 24টা ঘন্টার ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন কাজের বহিঃপ্রকাশ হয়। সকাল একরকম, 10টায় একরকম, 12টায় একরকম, 1টায় একরকম, 2টায় একরকম, 3টায় একরকম, 4টায় একরকম, সন্ধ্যায় একরকম, রাতে একরকম, গভীর রাতে একরকম, শোয়া একরকম, বাড়ি একরকম, সংসার একরকম, বউ একরকম, স্বামী একরকম, ভাই একরকম, বোন একরকম, ব্যবসা ভিন্ন ভিন্ন, চাকরি ভিন্ন ভিন্ন, খাওয়ার পছন্দ ভিন্ন ভিন্ন, কাপড়ের পছন্দ ভিন্ন ভিন্ন। যত ভিন্ন ভিন্ন চিন্তার মানুষই থাকুক না কেন, সমস্ত ভিন্নতাকে যে এক জায়গায় নিয়ে এসেছে, এটার নাম হচ্ছে ইসলাম। এবার আসুন, ধর্ম জিনিসটা কি আগে একটু বোঝার চেষ্টা করি। ধর্ম হচ্ছে এমন একটি সাজেশন, এমন একটি সাজেশন যেটার ভিতরে মানব জীবনের প্রতিটি সেকেন্ডের কর্মের প্রশ্ন। এটা হচ্ছে জুলুম। এটা কি? এটা কি? টুপি কিসের জন্য? জোরে বলেন না। এটা হচ্ছে ন্যায়। এটা হচ্ছে জুলুম। ভাইজান, আলোচকের কাজ হচ্ছে বুঝাই দেওয়া। আমি আরবি বলে গেলাম, ইংরেজি বলে গেলাম, আপনারা শুনে শুনে বাবা দিলেন মোকারাম বাড়ি, ওরে উড়ে গেলি উড়ে গেলি উড়ে গেলি, একদম হাতে কিছু বুঝছেন না। এটা আমি না, আপনারা বুঝতে পেরেছেন? এটা কি? জোরে বলেন না। এটা কি? এটা কিসের জন্য? এটাকে খুলে যদি কানে লাগান, জুলুম। যেটা যেখানকার সেটাকে সেখানে ব্যবহার করা যথাযথভাবে, এটার নাম ন্যায়। যদি কমতি বাড়তি হয়, এটার নাম জুলুম। যেমন এখন সাউন্ডে ভলিউম আছে, এই ভলিউমটাকে নিয়ন্ত্রণে রাখার কারণে ন্যায় শব্দটা লাগছে। যদি আউট অফ ইয়ার করে দিত, ভলিউমটা হাই করে দিত, এটা আমাদের কানের জন্য জুলুম হয়ে যেত। আবার যদি একদম কমাই দিত, সেটাও আমাদের জন্য জুলুম হয়ে যেত। এবার একটু খেয়াল করেন, ধর্মটা কি? একটা সাজেশন। কাদের জন্য? গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়। কাদের জন্য? মানুষের জন্য। এবার মানবের জীবনের মধ্যে ঘুম আছে না নাই? খাওয়া দাওয়া আছে না নাই? বিয়ে শাদী আছে না নাই? সংসার আছে না নাই? ভাই বোন আছে না নাই? আর একটু জোরে, মা বাবা আছে না নাই? ব্যবসা আছে না নাই? চাকরি আছে না নাই? বাথরুম আছে না নাই? প্রস্রাব আছে না নাই? গোসল আছে না নাই? ঘুম আছে না নাই? কথা আছে না নাই? ব্যবহার আছে না নাই? বসা আছে, উঠা আছে, শোয়া আছে, হাসা আছে, তাকানো আছে, চলা আছে। এই মানব জীবনের প্রতিটা কর্ম কিভাবে